জিম্মি আরবেল ইউহেদ নিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের সমঝোতার পর ফিলিস্তিনিদের জন্য উত্তর গাজার ফেরার পথ খুলে দিয়েছে ইসরায়েলি সেনারা। 19 জানুয়ারি যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি মুক্তির চুক্তিটি কার্যকর হওয়ার পর থেকে 7 জন জিম্মি এবং প্রায় 300 বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত 4 জিম্মিদের মধ্যে ইয়াহুদ না থাকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে বাধা দেয়। পরে যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, নতুন সমঝোতা অনুযায়ী আগামী বৃহস্পতিবার তৃতীয় দফায় জিম্মি বন্দি বিনিময়ে হামাস আরবেল ইউহেদ সহ অন্য 2 জিম্মিকে মুক্তি দেবে। পরে শনিবার আরও 3 জনকে মুক্তি দেওয়া হয়। এই সমঝোতার পর উত্তর গাজায় ফেরার পথ খুলে দেয় ইসরায়েল। বিবিসি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজার পথেই হাঁটছেন। ইসরায়েল ফিলিস্তিনিদের উত্তর দিকে যেতে অনুমতি দেওয়ার পর সপ্তাহের মধ্যেই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুযায়ী শনিবার থেকে ফিলিস্তিনিদের নেটজারিম করিডোরের পেরিয়ে উত্তর দিকে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ছিল। গাজা যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই 7 কিলোমিটার দীর্ঘ এই অঞ্চলটি নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি, যা উত্তর গাজাকে বাকি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ইসরায়েল জানিয়েছে তারা স্থানীয় সময় সকাল 7টা থেকে গাজার উত্তর অংশের বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেবে এবং 2 ঘন্টা পর যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আশা করছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মধ্যে তাদের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হবে এবং তারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে আসতে পারবে।